প্রতিটা বছরের মতন এই বছর তোমাদের কাকুর বার্থডেটা আমরা সেভাবে পালন করে উঠতে পারলাম না, কিন্তু আশা আছে পরে কিছুদিনের মধ্যে করার, কিন্তু জানি না করে উঠতে পারবো কি না, তবু চেষ্টা করব। কারণ দিনটা দেখবা চলে গেলে আর সেরকম একটা মনে হয় না, তবুও চেষ্টা করব। কারণ এই দিনটা বারবার আসে না, প্রত্যেক বছর ঘুরবে তারপরে আসবে। তা রিমির শরীর খারাপের জন্য আজকে এই দিনটা পালন সেরকম একটা করা হলো না, কিন্তু রিমির কিন্তু ঠিক মনে ছিল। ও মানে বেহুশ মতন ছিল জ্বরেতে, তাও ডাক্তার দেখানোর পর ওষুধ কিন্তু তখনও চার্জ হয়নি, তাও বলেছে চলো বাবার বার্থডে রাত্রির 12টার আগে বাবাকে কেক কাটাবো। তো ডাক্তার দেখিয়ে বেরানো মাত্রই ওর সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলে গেল ওর বাবার জন্য কেক কিনতে। তো তোমরা সেটা সবটাই রাতে দেখেছো। দেখো আমি সবটা আমি শেয়ার না করতে পারলেও রিমি যেটুকু পেরেছে লাইভের মাধ্যমে দেখিয়েছে। তো দেখতে পাচ্ছ এখন রিমি বসে আছে ডাক্তারের ওষুধ খেয়ে, খুব মানে একটু আনন্দ পেয়েছি আমি। আর রিমি তো খুব আনন্দ পেয়েছে, কারণ জ্বরটা থাকলে মেয়েটা যে হালে ছিল, তোমাদের যেটুকুনি আমি শেয়ার করতে পেরেছি তোমরা সেটুকুতে বুঝতে পেরেছো। আর সর্বক্ষণ কিন্তু আমি ওর পাশে ছিলাম, আমি বুঝেছি যে ওর কী কী অসুবিধাটা হচ্ছে। তো সে হারে দেখতে পাচ্ছ এখন ভিডিও করছে, কারণ ডাক্তারের ওষুধটা এতই ভালো ছিল যে পায়ের ব্যথাটা একটু কম আছে আর জ্বরটাও কম আছে। তার জন্য কিন্তু যেই মেয়ে শুয়েছিল 2 দিন বিছনা দিয়ে উঠতে পারিনি, 2 দিন কি 4 দিন, 4 দিন বিছনা থেকে উঠতে পারিনি, কোনো রকম ভিডিও কিন্তু ওর চ্যানেলেও দেখতে পারবে না। তো সেই জায়গা থেকে সেই মেয়েটা কিন্তু ঘরে আর ভালো লাগছে না, যেহেতু হেঁটে বেরোতে পারবে না, তার জন্য ও ঘরে বসে বসেই রিলস করছে। সেটা তোমাদের সবটাই আমি তুলে ধরলাম। আর আমি যা যা কাজ করছি, আজকের বার্থডের দিনটা কীভাবে যে আমাদের কাটলো সবটুকুনি তোমাদের আমি শেয়ার করলাম যতটা পারলাম। কিন্তু সকাল থেকে যতটা শেয়ার করতে পারিনি, সকালে আজকে ভিডিওটা দিতে পারিনি, কিছু মানুষের জন্য কিছু অসুবিধাতে আমি পড়ে গেছিলাম, তাই জন্য না ভিডিও দিতে পেরেছি, না আমি রান্না করতে পেরেছি। আজকে বার্থডের দিনটাও আমি কীভাবে কী রান্না করেছি সবটাই তোমাদের দেখাবো, কিন্তু কিসের জন্য আমি আটকে গেছি, কিসের জন্য কি হয়েছে সবটা তোমাদের শেয়ার করতে পারিনি। হ্যাঁ, একটু ফল্টের মধ্যে আমি পড়ে গেছিলাম, ফল্ট কিছু মানুষের উদ্দেশ্যে পড়ে গেছিলাম, তার জন্য আমি আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। তো ওই বোকাশোকা মানুষ আমরা, তাই মানুষ যখন তখন ফল্টের মধ্যে ফাঁসিয়ে দিতে পারে। তো যাই হোক, সেখান থেকেও মুক্তি নিতে পারি বা মুক্তি হতে পারি, কারণ উপরে ভগবান আছে আর সবটাই সে বসে বসে দেখছে। আর তারই মধ্যে দেখো আমি আজকে কিন্তু তোমাদের কাকুর বার্থডে ছিল, আমি কোনো রকমই রান্না করিনি, কোনো রকম কিছু করিনি। আর তার উপরে নিরামিষ। তারপরে রিমির শরীরটা যদিও এখন একটু ভালো আছে, কিন্তু হাঁটাচলা তো তেমন করতে পারছে না, ওই বসে বসে যেরকম একটু একটু ভিডিও করছে। তাই আমি ভাবলাম ও যখন একটু সুস্থ আছে, তাহলে আমি আজকে আমার কিছু কাজ আছে, কাজগুলো সারি। তো তোমাদের সেটা আমি দেখিয়ে দিলাম, কাঁচা ধোয়া স্যান্ডিগোল্ডি খাওয়ানো সবটাই করলাম। আর তার মধ্যে এই দেখো রান্না করেছি, কী রান্না করেছি দেখে নাও। আজকে নিরামিষ বেগুন ভেজেছি, আর যেহেতু তোমাদের কাকু নেই ভাবলাম একটু আলু ভাজা, একটু পটল ভাজা আর ডাল সেদ্ধ তোমাদের কাকুকে করে দিয়েছিলাম। সকালবেলায় মানে কলকাতা গেছে, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ খেয়ে চলে গেছে। মানে বার্থডের দিন ডাল সেদ্ধ আলু সেদ্ধ হচ্ছে, বুঝতে পারছো কী দিনটা গেল আজকে আমাদের। তো তারপরে কী করবো, দেখো ফ্রিজে কিন্তু মাছ ভর্তি ভর্তি মাছ রয়েছে, কিন্তু করবো না। ওই যে আজকে আমি কিছুই আঁশ করবো না, নাহলে তো করতেই পারতাম। ইলিশ মাছ থেকে সব রকম মাছই রয়েছে ফ্রিজে, কিন্তু আজকে নিরামিষ, আমি ঘরে আঁশ রান্না করবোই না, এইটা আমার প্রতিজ্ঞা। তো সেই জন্য আমি আজকে যেমন আমরা খেয়েছি তেমন তোমাদের কাকুও, আমরা তবুও একটু ভালো খেয়েছি, তোমাদের কাকু কিন্তু একদমই খারাপ খেয়ে গেছে। জানি না, আবার রাত্রে রান্না করবো, একটু ডালিয়া ফালিয়া করে নেবো, আজকের মতন হয়ে যাবে। এই যে রিমিকে আবার একটু ফল দিতে যাচ্ছি, কারণ মেয়েটার খুবই শরীরটা খারাপ গেছে কদিন, ভাত ঠাত একদমই তো খাচ্ছে না। আজকেও অবধি ভাত খাওয়াতে পারিনি, কারণ টনসিলটা ব্যথা হয়েছে, ও ভাত খেতে পারছে না, গলায় ব্যথা। তার জন্য ওকে আমি একটু ফল কেটে দিলাম। দেখো ফল নিয়ে এসছি, ও দেখছে কী কী ও খাবে। তো নাশপাতি খেতে ভালোবাসে, আম খেতে ভালোবাসে, দুটোই কেটে নিয়ে এসছি। আপেলটা আমি খাবো। কি বলবে, কি বলবে? আমার গরম লাগে, গরম পায়ে ব্যথা, কিন্তু জ্বরটা নেই, তাই জন্য একটু গরম লাগছে এখন। পায়ে ব্যথাই দেখো, পায়ে ব্যথা। এখন ওই যে ভাত খাইনি, তাই ফল নিয়ে আসলাম, এখন একটু ফল খাবে। নাশপাতি খেতে ভালোবাসে। একটু টাটা বলে দাও। ভালো আছে, চলো ভালো আছে, ফল খাচ্ছে।